আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমরা এখন কামিজ ইঞ্জিনের পিস্টন পরাচ্ছি। তো আমাদের রিং ক্লাম দিয়ে পিস্টন পরাচ্ছি, এখন রিং ক্লাম টাইট দিতেছি। রিংগুলা যদি না বসে পিস্টনে, তাহলে রিং ক্লাম দিয়ে লাইনারে ঠেকে যাবে, পিস্টন ধাক্কা দিলে রিং ঠেকে যাবে। তো এগুলারে পিটে পেটে একটু ভালো করে ভিতরে ঢোকাচ্ছি, ঢুকাই টাইট দিচ্ছি। এই রিং ক্লাম দিয়ে আমরা পিস্টন ঢোকাতে খুব কষ্ট হচ্ছে, শুধু আমারই কষ্ট হচ্ছে না, আপনাদেরও কষ্ট হচ্ছে, একটু জানাবেন। এই পিস্টন ঢোকালে রিং বেড়ে যায়, মানে এই রিং দিয়ে আপনার পিস্টনটা অ্যাকুরেট হয় না, মানে রিং অ্যাকুরেট মানে সমান হয় না। তখন টাইট দিতে যায়, তখন অ্যাঙ্গেল হয়ে যায়, বহুত অনেক কষ্ট হচ্ছে। আর এই যে পিস্টন রিং বেড়ে যায়, দেখছেন রিংটা বেড়ে গেছে, মাথায় যে থেকে রিংটা বেড়ে গেছে। এবার যে এটা হলো আমেরিকান কামিজ ইঞ্জিন। তা আমরা এই ইঞ্জিনের পিস্টনের মাপে লাইনার বোরিং করছি, বোরিং করে স্লিপ বসাইছি। স্লিপ বসাইয়ে একদম গজর পিন যেরকম পিস্টনের যে গজর পিন যেরকম প্লাই থাকে না, একদম পিস্টনের সেম, কোনো প্লাই নাই। হ্যাঁ, সেম সেম, একদম সেম সেম পিস্টনের মাপে করছি। আশা করা যায় এই ইঞ্জিন অনায়াসে 5 বছর, 5 থেকে 6 বছর অনায়াসে চলবে, কোনো গ্যাস মারবে না, মোবিল খাবে না, আশাবাদী আমি। যা হোক গাইজ, দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিব, আমরা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। আমরা গাইজ এটা আমাদের একাই ওই কোম্পানি করাচ্ছে, তাই তো আমাদের ব্র্যান্ড আমাদেরকে কাজ দিছে, তা আমরাই নিজেরাই পাশ দিছি, পাশ দিয়ে নিজেরাই কাজটা করতেছি। তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমরা ইঞ্জিনের ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন আমাদের ক্রেন শেপটা একটু ঘোরাতে হবে, কেননা কানেক্টিং রড ক্রেন শেপের মাথায় বেজে গেছে। ক্রেন শেপটাও ঘুরাইলে